আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে গ্লোবাল টেলিভিশনে স্বাগতম। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, ফজরের নামাজ কোন সময় কাজা করা যায়? যে আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। মোহতারাম, জি, নামাজ কাজা হবে কেন? নামাজ তো মুসলমানের কাজা হওয়ার কথা না। কাজা হবে কেন? আমার কথা হলো এটা। আর এই ফজরের নামাজে ম্যাক্সিমাম কাজা হয় কেন? আজকে আমি জুমার আলোচনা এটা বলতেছিলাম যে সাহাবাদের মধ্যে বা তাবেইনের মধ্যে এটা ছিল যে জুমায় যতজন লোক হতো ফজরেও ততজন লোক হতো। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন মুসলমানের পরিচয় কিন্তু এটাই। আপনি মনে করেন যে জোহরে, আসরে, মাগরিবে, ঈশা এই সময় মানুষ বাহিরে থাকে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে থাকে, কাজে কর্মে, বাজারে ঘাটে বিভিন্ন ব্যস্ত থাকে। কিন্তু ফজরে তো সবাই বাসায় থাকে, ফজরে তো সবচেয়ে মসজিদে লোক হওয়ার কথা বেশি, অথচ সেই ফজরেই সবচেয়ে কম হয় কেন? তখন ঘুমের ব্যস্ততায় থাকে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। একজন মুমিন তো এটা করতে পারে না। আমাদের সমস্যাটা হলো রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুকিং করতেছে, ইউটিউব করতেছে, চ্যানেল ঘুরাইতেছে, এই দেখতেছে, যে হাবিজাবি করে এরপরে ফজরে নামাজ পড়তে পারে, তখন মাথা ঘুরে, এরপরে এসে মাসালে জিজ্ঞেস করে হুজুর ফজরের নামাজ কাজা হয়েছে, কখন পড়বো? কেন আপনার কাজা হবে কেন? মুসলমানের তো নামাজ কাজা হওয়ার কথা না। অবশ্যই একদম বছরে যদি 2-1 দিন হঠাৎ করে এটা হয়ে যায় সেটা ভিন্ন কথা। আমি বলছি না ওই ভাই সবসময় কাজা করে, তা বলছি না। কিন্তু এখন আমরা তো ইমাম, আমাদের কাছে আসে সবাই, এই জন্য বলছি এরকম যেন ভাই না হয়। হ্যাঁ, যদি কখনো কাজা হয়ে যায় ফজরের নামাজ, তাহলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন উঠেই আগে আপনি নামাজটা পড়ে নেবেন। এখন অনেকে প্রশ্ন করে যে তখন সূর্য উঠছে, সূর্য ওঠার সময় মাথা বরাবর, তখন তো নামাজ, সূর্য ওঠার সময় যদি হয় তাহলে আপনি পড়বেন না, একটু ওয়েট করে আপনি সূর্য উদয় হওয়ার পরে, যে ওই যে সূর্য উদয় থেকে 24 মিনিট যে সময়টা আছে, পরে আপনি নামাজটা পড়ে নেবেন। নামাজ পড়ে নেবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছি ইখলাসের ব্যাপারে বলছিলাম, তো আল্লাহ দুটি বিষয় একসাথে হয় না। এটা হবে না, এটা একটা শিরিক, অংশীদার সাব্যস্ত করো। ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, সুতরাং এখানে তুমি মানুষকে দেখানো যদি সাব্যস্ত করো তাহলে একটা অংশীদার সাব্যস্ত করা হলো। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য সাদাকা করলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য হজ করলো সে শিরিক করলো। এখন কিন্তু আপনি দেখবেন ইবাদত কেন্দ্রিক শিরিক কিন্তু আমাদের অটো সিস্টেমে হয়ে যাচ্ছে। যাকাত, ইবাদত, প্রত্যেকটি ক্ষেত্রে। আমরা আরো শুনবো বিস্তারিত। আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাহলে এই যে আল্লাহ বলছেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কাইয়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই, এমন অবস্থায় সে ফিরে আসবে যেন মায়ের পেট থেকে মাত্র জন্মগ্রহণ। জি মোহতারাম, আমরা যে মক্কার যে মর্যাদা, আপনি বাইতুল্লাহর মর্যাদা বলতে গিয়ে যে ফেরেশতারা একসময় বলছেন আল্লাহ আমাদের তওবা কবুল হয়েছে বাইতুল মামুরের তাওয়াফের মাধ্যমে, আপনার বান্দারাও তো গুনাহ করবেন, তাহলে একটি ঘর তৈরি করেন, সেটা বাইতুল্লাহ হলো। কিন্তু মক্কাকে কেন এত মর্যাদা করা হলো সে সম্পর্কে আমরা কোরআনেও তো দেখতে পাই যে লা উকসিমু বিহাযাল বালাদ, যে আল্লাহ তাআলা কিন্তু এই শহরের কসম খেয়েছেন। এবং ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু মক্কার জন্য দোয়া করেছেন এবং সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তবে মোটা দাগে আমরা যদি বলি যে বাইতুল্লাহর কারণেই কিন্তু মক্কার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমরা শুনবো, একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম।